মৎস্যকুমার ও সাবডিমনের ভালোবাসার গল্প। একসময় এক গভীর সমুদ্রের তলায় মৎস্যকুমার নামে এক যুবক বাস করত। তার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ মাছের। সে ছিল সমুদ্রের সবচেয়ে সুন্দর যুবক। তার বুদ্ধি, দয়া ও সাহসিকতার জন্য তাকে সবাই ভালোবাসত। কিন্তু তার হৃদয় ছিল একাকী। অন্যদিকে গভীর বনের গহীনে বাস করত এক সাপডিমন। সে অর্ধেক মানুষ ও অর্ধেক সাপ। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ আর শব্দ ছিল মোহনীয়। কিন্তু তার বিষাক্ত স্বভাবের কারণে কেউ তার কাছে আসতে সাহস করত না। সাপডিমনের হৃদয়ও ছিল শূন্য, ভালোবাসার অপেক্ষায়। একদিন মৎস্যকুমার এক জলপ্রপাতের কাছে উঠে আসে। সেখানে সে প্রথমবারের মতো সাপডিমনকে দেখে। সাপডিমনের চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা মৎস্যকুমারের হৃদয় স্পর্শ করে। সাপডিমনও মৎস্যকুমারের মায়াময় চেহারা দেখে মুগ্ধ হয়। তাদের দেখা হওয়ার পর তারা কথাবার্তা শুরু করে। দুজনেই ধীরে ধীরে বুঝতে পারে তারা একে অপরের চেয়ে আলাদা হলেও তাদের মন একই রকম। তবে তাদের ভালোবাসার পথে অনেক বাধা ছিল। সমুদ্রের প্রাণীরা সাপডিমনকে ভয় করত এবং মৎস্যকুমারকে শক করেছিল। আবার বনের প্রাণীরা বলতো মৎস্যকুমার সাপডিমনের জন্য উপযুক্ত নয়। তারা এই সমস্ত বাধা অগ্রাহ্য করে প্রতিদিন রাতে জলপ্রপাতের কাছে দেখা করত। সেখানে তারা তাদের স্বপ্ন আর দুঃখ কষ্টের গল্প শেয়ার করত। একদিন এক দৈত্য বনের ওপর আক্রমণ করে। সেসব প্রাণীকে গ্রাস করতে শুরু করে। সাপডিমন তার প্রিয়জনদের বাঁচাতে দৈত্যের সঙ্গে লড়াইয়ে নামে। কিন্তু দৈত্য ছিল খুবই শক্তিশালী। এমন সময় মৎস্যকুমার খবর পায়। সে তার সমুদ্রের বন্ধুদের ডেকে নিয়ে সাপডিমনকে সাহায্য করতে আসে। তাদের একত্রিত সাহসিকতায় দৈত্যকে পরাজিত করা হয়। দৈত্য পরাজিত হওয়ার পর বন এবং সমুদ্রের প্রাণীরা তাদের সহযোগিতার কথা জানতে পারে। সাপডিমনের সাহসিকতা আর মৎস্যকুমারের দয়া দেখে সবাই তাদের মেনে নেয়। অবশেষে মৎস্যকুমার আর সাপডিমন তাদের ভালোবাসাকে এক সূত্রে বাঁধতে সক্ষম হয়। তাদের ভালোবাসা শুধুমাত্র তাদের নয়, সমুদ্র ও বনের প্রাণীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে।